17 মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 99তম জন্মবার্ষিকী। 1920 সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বাঙালির মুক্তি সংগ্রামের এই অবিসংবাদিত নেতা। আগামী বছর জাতির পিতার 100তম জন্মবার্ষিকী উদযাপন করবে বাংলাদেশ। মহান এই নেতার রাজনৈতিক সংগ্রামের ইতিহাস এবং জন্মশতবার্ষিকীর বিস্তারিত জানাচ্ছেন ওবায়দুল রশিদ। তখন ব্রিটিশ শাসন। পলাশীতে যে বাংলার স্বাধীনতার সূর্য ডুবেছিল, সেই সূর্য আবারও উঠবে। বাংলা মুক্ত হয়ে বাংলাদেশ হবে, যার নেতৃত্ব দেবেন এক মহান নেতা। 17 মার্চ 1920 সালে গোপালগঞ্জের নিভৃত পল্লী টুঙ্গিপাড়ার শেখ লুৎফর রহমান এবং সাইরা বেগমের ঘরে জন্ম নেন সেই মহান নেতা শেখ মুজিবুর রহমান। মা বাবার স্নেহের খোকার, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ, মানুষের প্রতি মমত্ববোধ আর রাজনৈতিক প্রজ্ঞায় তিনি হয়ে ওঠেন বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক। 1940 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে অল ইন্ডিয়া মুসলিম স্টুডেন্ট ফেডারেশনে যোগ দেন তিনি। 1948 সালে শেখ মুজিবুর রহমান ছাত্রলীগ গঠন করেন। 1949 সালে আওয়ামী মুসলিম লীগ, যা পরে হয় আওয়ামী লীগ। 52 ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকার পর 1961 সালে গোপনে গঠন করেন স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ। 1963 সালে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন তিনি। এরপর 66-র 6 দফা আর আগরতলা ষড়যন্ত্র মামলার পথ ধরে 69-এর গণ অভ্যুত্থান। 70-এর নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেলেও সরকার গঠন করতে দেয়নি পাকিস্তানিরা। বঙ্গবন্ধুর নেতৃত্বেই স্বায়ত্তশাসনের আন্দোলন রূপ নেয় স্বাধীনতার আন্দোলনে। যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হবে, খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো, কেউ দেবে না। 7 মার্চ 1971 বঙ্গবন্ধুর ঐতিহাসিক এই ভাষণে যুদ্ধের প্রস্তুতি নেয় বাঙালি, যে ভাষণ এখন ইউনেস্কো ঘোষিত বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য। এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। মুক্তিযুদ্ধের প্রাক্কালে পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেফতারের আগে স্বাধীনতার ঘোষণা দেন তিনি। বন্দী বঙ্গবন্ধুকে মৃত্যুর ভয় দেখিয়েও স্বাধীনতার বজ্র শপথ থেকে একটুও সরাতে পারেনি পাকিস্তানি সামরিক জান্তা। দীর্ঘ 9 মাসের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তানের শৃঙ্খল মুক্ত হয় বাঙালি। পাকিস্তানের কারাগার থেকে 1972 সালের 10 জানুয়ারি দেশে ফিরে আসেন বঙ্গবন্ধু। মুক্তিযুদ্ধে জয়লাভের পর যুদ্ধ বিধ্বস্ত স্বাধীন বাংলাদেশে এসে বঙ্গবন্ধু ঘোষণা দেন সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলার মানুষ আজ মুক্ত হয়েছে। বঙ্গবন্ধু যখন সোনার বাংলা গড়ার চেষ্টায়, সে সময় 1975 সালের 15 আগস্ট কাল রাতে ধানমন্ডির 32 নম্বর বাড়িতে কিছু উচ্ছৃঙ্খল সেনা সদস্যের গুলিতে থেমে যায় ইতিহাস। হত্যা করা হয় বাঙালির প্রাণের নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ঘাতকের বুলেট কেড়ে নেয় তার স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা মুজিব, ছেলে শেখ কামাল ও শেখ জামাল সহ 17 জনকে। ঘাতকদের নিষ্ঠুরতা থেকে সেদিন রক্ষা পায়নি 9 বছরের অবুঝ শিশু শেখ রাসেলও। লাল সবুজের বাংলাদেশে বাঙালির হৃদয়ে ভালোবাসায় অনাদিকাল বেঁচে থাকবেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার জন্ম না হলে জন্ম হতো না বাংলাদেশের। সেই নেতার জন্ম শতবার্ষিকী পালনের প্রস্তুতি এরই মধ্যে শুরু করেছে জাতি। শিল্প সংস্কৃতি থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন এবং সকল ক্ষেত্রেই কিন্তু আসলে বঙ্গবন্ধুর অবদানের যে আপনার স্পর্শ আছে, বা বঙ্গবন্ধু যে আপনার অসাধারণ অবদান রেখেছেন, সেটিকে স্মরণ করে এবং সেই সঙ্গে বঙ্গবন্ধুর অবদানের সঙ্গে সমন্বিত করে কিন্তু আর সকল ক্ষেত্রেই আয়োজনগুলি করা হবে এবং অনেক প্রকাশনা হওয়ার আমরা প্রত্যাশা করি। 2020-21 সালকে মুজিব বর্ষ হিসেবে পালনের ঘোষণা দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।